শিশুদেরকে এই জামাতের প্রায় 100টার মতো তালিকা তারা ধরা পড়ছে। তারা নিজেরা বলে যে আমরা শরিয়া। এখন আমি দেখতেছি এরা দিয়ে এখন মারফরাতে আছে। যখনই তার ধরা পড়লো তখন বললো এআই কাপুরের পর্দা দিয়া যাতে ওই মহিলাদের না দেখা লাগে। এরপরে উনি বক্তব্য দিয়েছিলেন, তাদেরকে বলছিলেন যে আপনাদের এমন লোককে নির্বাচিত করতে হবে সে যেন নির্বাচিত হয়ে আপনাদের দিক কোনোরকম না তাকায়, আপনাদের দিকে যেন কুনজর না দেয়, তাদের লোভ লালসা না পড়ে। এই ভদ্রলোকই এমন একটা ঘটনা ঘটাই ফেলাইছে, কারণ আসলে তো ভুল হতে পারে। আমি বলতে চাচ্ছি বাংলাদেশে একটা দল আছে, তারা বলে যে মরলে শহীদ বাঁচলে গাজী। এই লোকটা নিজেই গাজী। গাজীর একটা যুদ্ধের ব্যাপার স্যাপার আছে না, এই যুদ্ধটা ওনার নাতির সাথে করছে। আমি দেখলাম যে যাকে বিয়ে করেছে সে হচ্ছে ওনার আপন ভাইয়েরার নাতি, অর্থাৎ যাকে বিয়ের কথা বলেছেন এই মেয়েটা 17 বছরে, তার বাবার আপন খালু হচ্ছেন এই গাজী নজরুল ইসলাম। এখন বিষয়টা হচ্ছে কি যে উনি যে কাজটা করেছে এই কাজটা কিন্তু আপনারা হয়তো অনেকে জানেন না। আমি একজন জামাতের লোকের সাথে বাড়িতে গিয়ে দেখাতে এইটা একটু আলোচনা করতেছিলাম। আমার আবার খুব ভক্ত, এক এক করে 5-7 জন 10 জন জামাতের লোকটা একজন খুব বেশি জানে। তা বলছে মনির ভাই আপনারা তো তর্ক করেন, এইটা হইলে মুতা বা মুতাহ বিবাহ। আমি বললাম ভাই এটা আবার কি, আমি তো আগে শুনি নাই। তা বলছে কেন শুনবেন না, মুতাহ বিবাহ হচ্ছে 1 দিন থেকে 1 বছরের জন্য কন্ট্রাক্ট ম্যারেজ। এইটায় কোনো কাবিন টাবিন লাগে না, এটা বইলা বিবাহ করে তাকে ব্যবহার করতে পারবেন। তবে যদি একটু জানাজানি হয় তাই সন্তান এই বাবা মায়ের উভয়েরই আপনার স্বীকৃতি পাবে। তা আমি বললাম তো এটা তো ভালো জিনিস, কিন্তু 17 বছর যদি বয়স হয় তাহলে এটা কি আবার একটা অনৈতিক কাজ হয়ে যায় না, অপ্রাপ্ত বয়স্ক? তা বলছে না, দেখেন ইসলামের দৃষ্টিতে সাবালক 11 বছর হতে পারে, 12 বছর হইতে পারে, 9 বছরের গ্রোথের উপর সাবালক। এটা আপনারা যেটা বলেন এইটা তো মানুষের সৃষ্টি। এখন বিষয়টা দাঁড়াইছে এই যে মুতাহ বিবাহ। আমি বললাম এরকম কি মুতাহ বিবাহ আপনাদের কি আরো আছে? বলে থাকতে পারে। তা আমি বললাম কোথায় বেশি হয়? তা বলে যে বিশ্ববিদ্যালয় বেশি হয়। আমি তাহলে কি শুধু শিবিরের সাথে এগুলো হয়? বলে যে হতেও পারে। এখন এই মুতাহ বিবাহ আমি সার্চ দিলাম, দেখলাম যে আসলেই মুতাহ বা মুতাবিয়া বিবাহ আছে। এই বিবাহ কন্ট্রাক্ট ম্যারেজের মতো, তবে সুন্নিদের জন্য পরবর্তীতে এক সময় ছিল, পরে হারাম ঘোষণা করেছে, নিষিদ্ধ। কিন্তু শিয়াদের জন্য এখন পর্যন্ত হারাম ঘোষণা করে নাই। তাহলে আমরা যে দেখতেছি শিশুদেরকে এই জামাতের অনেক জায়গায়, আমি আজকে আপনাদের এইখানে আসার আগে একটা তালিকা নিয়ে আসছি, প্রায় 100টার মতো তালিকা তারা ধরা পড়ছে। ধরা ছাড়া তো মনে করেন এখন এই ধরা পড়লে যারা, এরা কিন্তু বলতেই পারে যে আমরা এই মুতা বিবাহ বা মুতাহ বিবাহ করেছি। কারণ ওনারা যে সুন্নি না শিয়া তাও তো আমরা ভালোভাবে জানি না। কারণ ওনাদের যে প্রতিষ্ঠাতা আপনার মওদুদি, সেই মওদুদি কিন্তু বলেছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি স্বীকার করেন না। তিনি বলেছেন এই মোহাম্মদ কি, মোহাম্মদ তো আমার লাঠির সমানও, তার কোনো ক্ষমতা নাই। এই যে বিষয়গুলো এখন এইগুলো আস্তে আস্তে বের হবে। এই যে আমাদের বাংলাদেশে যে জামাত আছে, এই জামাতটা আসলে কোন পর্যায়ে? আজকে যে 2-3 জন লোক আমাকে বলল যে ওনার সাথে এটা মুতাহ বিবাহ হতে পারে, মানে অর্থাৎ উনি নিজেরা কলমা পড়ে বিবাহ করেছেন। এখন ওনাদের কথা হয়েছে যে 11 বছর 12 বছর 10 বছর গ্রোথ হলে যদি তার অর্থাৎ মানে বয়সন্ধিকাল পার হয়ে যায় তাইলেই তাকে বিবাহ করা যাবে। তারা ওই বয়সটাও, অর্থাৎ এখন বিষয়টা হচ্ছে যে তারা নিজেরা বলে যে আমরা শরিয়া। এখন আমি দেখতেছি এরা দিয়ে এখন মারফরাতে আছে। আপনারা জানেন যে আমাদের একটা জিনিস আছে বাতন, আরটা আছে জাহেল। এই দুইটা, একটা হচ্ছে মানে প্রকাশ্যে, আরটা হলে গোপনে। এখন আমরা হচ্ছে প্রকাশ্যে সুন্নিরা, আমরা রোজা রাখি, নামাজ পড়ি, হজ করি, যাকাত দিই, এই কাজগুলোকে আমরা করি। আর জাহেল যেটা, এটা হলে বাতন। এখন এই বাতনে ওনারা নাকি সবই করতে পারে, বাতনে যা যা আছে ধরা পড়লে ওনাদের জন্য ওইটাকে আইনা করে দেয়। এখন আমি বলতে চাচ্ছি যে ওনাকে বহিষ্কার করেছি, কিন্তু আমার কষ্ট লাগে যে উচ্চ শিক্ষিত হয়ে এই যে বট বাহিনী নামে জামাতের বুদ্ধিজীবীগণ, এই বুদ্ধিজীবীগণ কিন্তু সবাই উচ্চ শিক্ষিত, শিবির করা মানে তারা শিক্ষিত। এরা করলো কি, যখনই তার ধরা পড়লো তখন বললো এআই। আর আপনারাও ভাই নাসর বান্দা, লক্ষ লক্ষ বট বাহিনীর সাথে আপনারা মাত্র শ কিছু সাংবাদিক এইটাকে প্রমাণ করে ছাড়ছেন যে এআই না। এখন দেখে যে আর এআই না, তখন এখন কি বলবে বট বাহিনী দ্বিতীয় ধাপ শুরু করলেন, ওনার বিবাহিত স্ত্রী, দ্বিতীয় স্ত্রী। এটাও আপনারা ভাই এত বেরসিক যে উনি ওনাকে বাঁচতে দিলেন না, একজন এমপি সর্বোচ্চ পদে থাকা